নওগাঁর পাইকারি মাছ বাজারে বেড়েছে চাষের মাছের সরবরাহ, এতে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চাষের মাছের দাম। তবে দেশীয় মাছের সরবরাহ কমায় দাম বাড়তি। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, প্রকারভেদে নওগাঁয় মাছ বাজারের দাম কেমন দেখছেন জানাবেন। সেদিন আপনাকে জানাতে চাই যে নওগাঁ পৌর পাইকারি মাছের বাজারে চাষকৃত যেসব মাছ আছে সেসব মাছের সরবরাহ বেড়েছে। গত এক সপ্তাহ থেকে এই চাষকৃত মাছের সরবরাহ বেড়ায় কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। তবে দেশীয় মাছের সরবরাহ কমে আসার কারণে সেসব বাজার উদ্যোগতি আরেকটি নওগাঁ পৌর পাইকারি মাছের এই আড়তটি সকাল 8টা থেকে শুরু হয়। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই চাষকৃত মাছের সরবরাহ বেড়ে আসার কারণে যারা মাছ ব্যবসায়ী এবং আড়তদার রয়েছে তাদের ঢাক ডাকে মুখরিত হয়ে উঠেছে। আর এই পাইকারি আড়ত থেকে পাশেই যেসব খুচরা বাজার রয়েছে, বিশেষ করে নওগাঁ পৌর পাইকারি বাজার, লিটল বাজার এবং সি অফিস সহ বিভিন্ন বাজারে এখান থেকে এই মাছ সরবরাহ করা হয়ে থাকে। আর মাছের দামের কথা যদি বলি, যে এখানে জীবিত যেসব মাছ রয়েছে, বিশেষ করে 1 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে দাম কমে আসার পরে 220 থেকে 240 টাকা কেজি। 1.5 থেকে 3 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 330 টাকা কেজি। 1 থেকে 2 কেজি ওজনের কাঁকড়া বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি। সিলভার বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের 120 থেকে 250 টাকা কেজি। এবং ব্রিকেট মাছও একই দামে বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 160 টাকা কেজি। সিলভার বিক্রি হচ্ছে 1 থেকে 2 কেজি ওজনের 160 থেকে 200 টাকা কেজি। জাপানি মাছ বিক্রি হচ্ছে 1 থেকে 2 কেজি ওজনের 220 থেকে 250 টাকা কেজি। এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি। এইসব চাষকৃত মাছ সবগুলো জীবিত, তবে মৃত মাছের ক্ষেত্রে দাম কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত দাম কিছুটা কম। অপরদিকে দেশীয় মাছের কথা যদি বলি, যেহেতু এখন নদী নালা খাল বিলে শুকিয়ে রয়েছে, যার কারণে এই দেশীয় মাছের সরবরাহ কমে আসার কারণে বাজার বেশ উদ্যোগতি বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এবং এখানে দেশীয় মাছ শোল বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি। পাবদা মাছ 280 থেকে 350 থেকে 400 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি। এবং ভুসি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি পর্যন্ত। এখানকার যারা মাছ নিয়ে এসেছেন, অর্থাৎ মাছ চাষি, তারা বলেছেন মাছের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কিছুটা কমেছে। তারা বলছেন যে যেহেতু চাষের মাছের ক্ষেত্রে খাদ্য বেশি ব্যবহার করতে হয়, অর্থাৎ ফিড জাতীয় খাদ্য ব্যবহার করতে হয়, অর্থাৎ ফিড জাতীয় ফিডের দাম বেশি হওয়ার কারণে তারা এখন তেমন বেশি লাভবান হতে পারছে না। তবে আগামীতে যখন চাষের মাছের সরবরাহ কিছুটা কমে আসবে, তখন দাম আরো কিছু বাড়বে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী এবং মাছ চাষি। তবে এই বাজারে যে পরিমাণ মাছের সরবরাহ হয়েছে, টাকার অঙ্কে যদি বলা যায় যে প্রায় 25 থেকে 30 লাখ টাকার মাছ এই বাজারে সরবরাহ হয়েছে। এবং সকাল 8টা থেকে এই পাইকারি বাজারটি চলবে বেলা 12টা বা দুপুর 1টা পর্যন্ত চলবে। তো এই ছিল এই মাছের দরদাম নিয়ে আমার কাছে সবশেষ। নওগাঁ থেকে মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এদিকে জামালপুরের কাঁচা বাজারে অনেকটা বেড়েছে মরিচের দাম। বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমায় দাম বেড়েছে। এছাড়া আলু সহ অন্যান্য সবজির দাম কিছুটা বাড়লেও কমেছে আদা, পেঁয়াজ ও রসুনের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর ফেরিঘাট পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, সবজির দরদাম জানাবেন, মরিচের দাম কতটা বাড়লো? শাফিন, জামালপুরে গত 2 দিনের বৃষ্টির কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় প্রতি কেজি কাঁচামরিচ 15 থেকে 17 টাকা পর্যন্ত বেড়ে আজকে এই হাটে পাইকারি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। অর্থাৎ এখানকার ব্যবসায়ী এবং আড়তদাররা যে বিষয়টি আমাকে জানিয়েছে, গত 2 দিন জামালপুরে বৃষ্টি থাকার ক্ষেত্র থেকে তারা কাঁচামরিচ সরবরাহ করতে পারেনি, বিদায় বাজারের এই কাঁচামরিচের দাম বেড়েছে। আর এখানকার যে চরাঞ্চলের বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের কাঁচামরিচ এখান থেকে কৃষকরা সরবরাহ করে ব্যবসায়ীরা ঢাকা, রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে দিয়ে থাকে। আরেকটি বিষয় বলা চলে, বৃষ্টির কারণে গত 2 দিনে আলু সহ অন্যান্য সবজির দাম 2 থেকে 5 টাকা বেড়েছে। অর্থাৎ আজকে এই হাটে পাইকারি আলু বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজি দরে। আর অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোর দামও কিন্তু অনেকটাই বেড়েছে। আর যদি বলি আদা, পেঁয়াজ, রসুন এগুলোর 2 থেকে 5 টাকা পর্যন্ত
কমেছে। অর্থাৎ আজকে যদি এই হাটে পেঁয়াজের কথা বলি তাহলে পাইকারি বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে, রসুন বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি দরে, আর আদা বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে বলা চলে আদা, রসুন, পেঁয়াজের দাম কমেছে, অন্যদিকে কিন্তু সবজির দাম বেড়েছে। অর্থাৎ আজকে যদি আমি বেগুনের কথা বলি তাহলে এখানকে এই হাটে বেগুন পাইকারি বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি দরে, লাউ, টমেটো এগুলো বিক্রি হচ্ছে 12 থেকে 20 টাকা, অর্থাৎ এক একটা পিস হিসাবে বিক্রি হচ্ছে। এই যে সবজিগুলো সেগুলো একটু দাম বাড়ার একটি কারণ হিসেবে বলছে যেহেতু বৃষ্টি হচ্ছে, আবহাওয়া একটু খারাপ থাকায় কৃষকরা মাঠ থেকে সবজি সরবরাহ করতে কিছুটা বিলম্ব করার কারণে বাজারে কিন্তু একটু চাপ তৈরি হয়েছে, সেই জন্য কিছুটা দাম এই সবজির বেড়েছে। অর্থাৎ গত বৃষ্টির আবহাওয়া ভালো হলে অর্থাৎ আবারও কিন্তু বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার কথা জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। আরেকটি বিষয় বলাই চলে, এই যে সবজি চরাঞ্চল, বিস্তৃত চরাঞ্চল হচ্ছে, এই চরাঞ্চলে পর্যাপ্ত সবজি উৎপাদন হয়ে থাকে, কাঁচামরিচ উৎপাদন হয়ে থাকে, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা এই সবজিগুলো সেগুলো কিন্তু জামালপুরের চাহিদা মিটিয়ে অর্থাৎ পার্শ্ববর্তী জেলাগুলো ঢাকা, রাজধানী সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়ে থাকে। আরেকটি বিষয় বলছে কাঁচামরিচের যে বাজারটি রয়েছে সেই কাঁচামরিচ কিন্তু জামালপুরের ছাড়াও কিন্তু বগুড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাতেও কিন্তু উন্নত জাতের কাঁচামরিচ সেটিও কিন্তু আসে। আর পাশাপাশি জামালপুরে যে চরাঞ্চলে উৎপাদিত কাঁচামরিচ সেটিও কিন্তু বাজারে পাল্লা দিয়ে কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে এই যে সরবরাহ সেটি কিন্তু মাস জুড়েই থাকবে। আরেকটি বিষয় বলা হচ্ছে এখানকার কাঁচামরিচ যার পাইকারি বিক্রি হচ্ছে সেটি কিন্তু খুচরা বাজারের দাম 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন। জামালপুর থেকে সবজির দরদাম সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন জুয়েল রানা। পঞ্চগড়ে গেল কয়েক